থেকে দুজন এসেছেন বোধহয়। আমাদের সংসদ কর্মীরা আছেন, ওরা চলে গেল এদিকে কোথাও। আমাদের শিক্ষিকা শিক্ষকবৃন্দ, পার্শ্ববর্তী স্কুলের শিক্ষিকা শিক্ষকবৃন্দ, আমাদের মায়েরা বোনেরা, অভিভাবিকা অভিভাবকগণ, যারা স্বেচ্ছাশ্রম দেন এই স্কুলের জন্য, স্কুলকে ভালোবাসেন, তারা সবাই, আমাদের শিশু সংসদের মাননীয় সদস্যবৃন্দ, যারা একটু আগে নানা রকম বার্তা আমাদের দিলেন, এবং বাকি যে শিশু শিক্ষার্থীরা, সবাইকে আমি আমাদের জেলা মাধ্যমিক শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং বসন্ত উৎসবের শুভেচ্ছা জানাই। আমি ছোটবেলা কুমার সম্ভবের কালিদাসকে চিনতাম। আমি বড় হবার পরে আর একজন কালিদাসকে চিনি, তার নাম কালিদাস সরকার। পূর্ব চকুয়াখেতে এই যে প্রাথমিক বিদ্যালয়, সেই প্রাথমিক বিদ্যালয়ে সে প্রধান শিক্ষক হিসেবে খুব অল্প দিনের মধ্যেই এখানে খুব পপুলার হয়ে উঠেছে, এবং শিক্ষক হিসেবে তার এই যাপন, এটা একটা বিপ্লবের মতো, এটা একটা সংগ্রামের মতো। এবং কোথাও কালিদাস আমাকে আশার মুখ দেখায় যে এখনো সব শেষ হয়ে যায়নি। এখন যখন আমরা প্রত্যেকটা সার্কেলের শিশুদের সংখ্যার হিসেব করি, আমরা বছরের পর বছর দেখতে পাই যে একটা ডিক্লাইনিং ট্রেন্ড, একটা হচ্ছে কমে কমে যাওয়া এনরোলমেন্ট। আমাদের হাই স্কুলই হোক, আমাদের প্রাথমিক বিদ্যালয়ই হোক, আমি জানতাম 101 আর 5, যা হোক খুব ভালো যে ক্রমে কমে কমে যায়। এটা গোটা দেশের চিত্র। অ্যাকচুয়ালি আমরা ক্রমে হেরে হেরে যাচ্ছি কার কাছে? যারা প্রাইভেট স্কুল খোলে তাদের কাছে। তাদের হয়তো আদব কেতা আছে অন্যরকম, কিন্তু তাদের টিচাররা, আমরা সবাই জানি, তাদের টিচাররা আমাদের টিচারদের থেকে কম শিক্ষিত এবং যথারীতি আমাদের টিচারদের থেকে কম মাইনা পায় ইত্যাদি। কিন্তু চ্যালেঞ্জটা নেওয়া যায় এই কারণে, আমাদের সাথে কালিদাসের মতো লোকেরা আছে যারা দেখিয়ে দেয় যে এনরোলমেন্টটা 63 থেকে 110 হতে পারে, মানে 63 থেকে 101 হতে পারে। এবার আমার ব্যক্তিগত কথা বলি। ব্যক্তিগত কথা, আমাদের জীবনে এটাই আছে, সরকারি চাকরি যারা করি, আমাদের আশার বা পাশে থাকার সাধ এবং সময়ের যে কি বলে সাধ্য, সেটার মধ্যে বিস্তর ফারাক বলে আমরা সব সময় আসতে পারি না। কিন্তু আমরা এটা জানি, কালিদাসের মতো মানুষরা, তার যারা বিভিন্ন সহযোগী আছেন, তারা কত সুন্দরভাবে আমাদের এই বাচ্চাদেরকে বড় করে তুলছেন। আসলেই এই বাচ্চাদেরকে, এই যে বাচ্চারা বড় হচ্ছে আমাদের গ্রামে গঞ্জে, সেই বাচ্চাদের জীবনে সবচাইতে বড় উপহার হতে পারে পড়াশুনো। এই বাচ্চাগুলোর স্কুল গোয়িং হ্যাবিটটা আছে, পড়াশোনা আছে বলেই আমাদের সামনে কত স্পষ্ট উচ্চারণে প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা হচ্ছে খাদ্যমন্ত্রী, পরিবেশ মন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, সবাই কত সুন্দর বার্তা দিলেন। এটা সম্ভব হয়েছে বাচ্চাগুলো স্কুলে আসে বলে। আমাদেরও এরকম গ্রামে বাড়ি, আমার মায়েরও 7টা সন্তান ছিল। তারা যদি হেরে যেত ওই সময়ে যে বাচ্চাদের পড়াশোনা করবার দরকার নেই, পড়াশোনা করিয়ে কি হবে, এখন কোথায় চাকরি, আমাদের এখান থেকে স্কুল অনেক দূরে। সবচেয়ে খারাপ যেটা হতে পারতো, আজকে আমি এই বসন্ত বেলায় এইখানে হয়তো আসতে পারতাম না। আমাদের সময়ে জীবন আরো কঠিন ছিল। এখন তো স্কুলে মিড ডে মিল থেকে আরম্ভ করে অনেক কিছুই দেওয়া হয়। শুধু কি আপনাদের ভেতরকার যে জনজাগরণের কথা বাচ্চাগুলো বলল, বাচ্চাগুলো বাবা মায়েদের উদ্দেশ্যে, বা এরা যখন আউটরিচ প্রোগ্রাম করে আপনাদের গ্রামে যায়, আমি শুনলাম 10ই মার্চ থেকে এনারা বাচ্চারা গ্রামে গ্রামে গেছে, এবং নানা রকম আজকে যে বার্তাগুলো বাচ্চাগুলো দিচ্ছিল, সেই বার্তাগুলো স্বাস্থ্য সংক্রান্ত হতে পারে, বাল্য বিবাহ সংক্রান্ত হতে পারে, রোগ ব্যাধি সংক্রান্ত হতে পারে। এই যে বার্তাগুলো পৌঁছে দিল, সেই বার্তাগুলো যেমন মানতে হবে, তেমনি করে ভেতর থেকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে বাচ্চাদের আমরা পড়াবো। আমরা এই শতাব্দীর শুরুতেই এবং তার আগেও ইনফ্যাক্ট আমরা 3-4টে জিনিস চেয়েছিলাম সারা পৃথিবী জোড়া, যে হচ্ছে আমরা সব বাচ্চাকে শিক্ষার আঙ্গিনায় নিয়ে আসব, তাদের মধ্যে ড্রপ আউট হতে দেবো না, তাদেরকে শিক্ষার আঙ্গিনার মধ্যে ধরে রাখবো,
এবং তাদেরকে কোয়ালিটি এডুকেশন, সঠিক গুণগত মানের শিক্ষা আমরা দেবো। কিন্তু এইটা গোটা পৃথিবী জুড়েই আমরা এখনো অবধি অনেক বাচ্চা আছে, আমি আসার সময় শিশু শ্রমের কথা শুনছিলাম, এখনো অবধি আমাদের শিক্ষার আঙ্গিনার বাইরে অনেক বাচ্চা আছে। এখনো অবধি আমরা বাচ্চাদের অ্যাডমিশন নেবার পরে গোটা ক্লাস 8 বা 10 বা 12 অবধি এদের পড়াতে পারি না। তার চাইতে বড় সেটা হচ্ছে গুণগত মানের শিক্ষা দিতে পারি না। আমরা যে বয়সের বাচ্চার, যে ক্লাসের বাচ্চার যে শিক্ষাটা থাকা দরকার, যতটুকু পারঙ্গমতা থাকা দরকার, সেগুলো আমরা দিতে পারি না। কিন্তু আপনাদের সবার যদি